গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি প্র্যাকটিস করব ডিপলি গত ক্লাসের যে টপিকে আমরা প্র্যাকটিস করেছিলাম, পজিশন নিয়ে, মালিকানা নিয়ে। ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এর ব্যবহারগুলো দেখবো একদম ডিপলি গিয়ে। কিভাবে প্রশ্ন করব, কিভাবে উত্তর দেব। হ্যাঁ, তো চলো শুরু করি। আমার কাছে পেন আছে। I have have a pen. আমার কাছে একটি পেন আছে। তোমার কাছে তোমার কাছে আমার কাছে পেন আছে। আমাদের কাছে পেন আছে। we have have a pen. আমাদের কাছে পেন আছে। we have a many pen. অনেকগুলো পেন আছে। আমাদের কাছে পেন আছে। ওর কাছে বাইক আছে। he has a bike. ওর কাছে বাইক আছে। তোমার কাছে কি বাইক আছে? প্রশ্ন করব। আমার কাছে আছে, আমাদের কাছে আছে, ওর কাছে আছে, আমার বন্ধুর কাছে আছে। My friend, friend has a bike. আমার বন্ধুর কাছে বাইক আছে। এবার দেখব ডু ডাজ এর ব্যবহার। এটা হলো হ্যাভ, হ্যাজ, ডু ডাজ। প্রশ্ন করবো কি করে যে তোমার বন্ধুর কাছে কি বাইক আছে? আমার 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 জিতের কাছে কি বাইক আছে? জিতের কাছে কি বাইক আছে? জিত। জিতের কাছে কি বাইক আছে? বাইক প্রশ্ন করতে গেলে ডু ডাজ এর ব্যবহার হবে। সো ডাজ, DOES, ডাজ জিত, জিত, does জিত have have a bike, BIKE, bike? does জিত have a bike? জিতের কাছে কি বাইক আছে? এখানে ডাজ কেন হলো? কারণ এটা জিত হচ্ছে একজন, থার্ড পারসন সিঙ্গুলার, তাই ডাজ হলো। আর ডাজ হয়ে গেলে আর হ্যাভ হবে না, যে মাই ফ্রেন্ড হ্যাজ আ বাইক, জিত হ্যাজ আ বাইক। জিত হ্যাজ আ বাইক, জিতের কাছে বাইক আছে, জিত হ্যাজ আ বাইক। জিতের কাছে বাইক আছে, জিতের কাছে দুটো বাইক আছে, জিত হ্যাজ টু বাইকস। জিতের কাছে দুটো বাইক আছে। জিতের কাছে কি বাইক আছে? ডাজ জিত হ্যাজ আ বাইক? হ্যাভ হলো না কেন এখানে? হ্যাজ হলো না কেন? যখন আমি বলছি জিতের কাছে বাইক আছে, জিত হ্যাজ আ বাইক। জিত has a bike. জিত has a bike, জিতের কাছে বাইক আছে। যখন বলছি তখন হ্যাজ হচ্ছে, যে এটা হচ্ছে পজিটিভে। জিত হ্যাজ আ বাইক, জিতের কাছে বাইক আছে। যখন প্রশ্ন করছি তখন ডাজ দিয়ে প্রশ্ন করছি। তো আগের ক্লাসে আমরা প্র্যাকটিস করেছিলাম যে যখন ডু আর ডাজ লেগে যাবে তখন হ্যাভ হবে, হ্যাজ হবে না। ডু ডাজ লেগে গেলে, একবার সেন্টেন্সে ডু ডাজ লেগে গেলে হ্যাভ হবে, হ্যাজ হবে না। সো থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য ডাজ হলো। ডাজ দিয়ে প্রশ্ন করলাম, ডাজ জিত হ্যাভ আ বাইক? জিতের কাছে কি বাইক আছে? ডাজ জিত হ্যাভ আ বাইক? জিতের কাছে কি বাইক আছে? আমার কাছে দুটো ফোন আছে। I have have, I have two, two. I have two mobile, MOBILE, two mobile. I have two mobiles. I have two mobiles. আমার কাছে দুটো ফোন আছে। তোমার কাছে কি ফোন আছে? তোমার কাছে কি ফোন আছে? তোমার কাছে কি ফোন আছে? তোমাকে জিজ্ঞাসা করছি। সো কি দিয়ে প্রশ্ন করব না? ডু দিয়ে। ডু ইউ, ডু ইউ হ্যাভ, হ্যাভ আ মোবাইল, MOBILE, মোবাইল। ডু ইউ হ্যাভ আ মোবাইল? তোমার কাছে কি ফোন আছে? তোমার কাছে কি মোবাইল আছে? ডু ইউ হ্যাভ আ মোবাইল?
তোমার বন্ধুর কাছে কি বাইক আছে? তোমার বন্ধুর কাছে কি বাইক আছে? ডাজ ডিও ইএস, ডাজ ইয়োর ওয়াই ও ইউআর, ডাজ ইয়োর ফ্রেন্ড এফ আর আই ই এন ডি, ফ্রেন্ড, ডাজ ইয়োর ফ্রেন্ড হ্যাভ এইচ এ ভি ই, হ্যাভ আ বাইক, বিআইকে বাইক। ডাজ ইয়োর ফ্রেন্ড হ্যাভ আ বাইক, তোমার বন্ধুর কাছে কি বাইক আছে? ইয়োর মানে তোমার, তুমি হলে, ইউ হলে ডু হতো, এটা তোমার বন্ধু, তোমার বন্ধু একজনের কথা বলা হচ্ছে, তোমার বন্ধু থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ডাজ হলো। আর ডাজ হয়ে গেলে হ্যাজ হবে না, হ্যাভ হবে। সো ডাজ ইউর ফ্রেন্ড হ্যাভ আ বাইক, তোমার বন্ধুর কাছে কি বাইক আছে? ডাজ ইউর ফ্রেন্ড হ্যাভ আ বাইক। ডাজ ইউর সিস্টার হ্যাজ আ স্কুটি, তোমার বোনের কাছে কি স্কুটি আছে? ডাজ ইউর সিস্টার Does your sister does your sister have HAVE, have, does your sister have a scooty, SCOOTY, scooty? Does your sister have a scooty? তোমার মোবাইল বন্ধ কর। Does your sister has a scooty? তোমার বোনের কাছে কি স্কুটি আছে? ইয়েস মাই সিস্টার হ্যাজ আ স্কুটি, হ্যাঁ আমার বোনের কাছে স্কুটি আছে। ইয়েস ওয়াই ই এস, ইয়েস মাই সিস্টার SIS, সিস্টার হ্যাজ আ স্কুটি। ইয়েস মাই সিস্টার হ্যাজ এ স্কুটি, হ্যাঁ আমার বোনের কাছে একটা স্কুটি আছে। এবার যদি নেগেটিভে বলি এই কথাগুলো তাহলে কিরকম হবে? নেগেটিভে বললে কিরকম হবে? তোমার বোনের কাছে কি স্কুটি নেই? কিভাবে বলবো? তোমার বোনের কাছে কি স্কুটি নেই? সিম্পল, ডাজ DOES, does your sister SISTER, does your sister not have HAVE, have a scooty, SCOOTY, scooty? Does your sister not have a scooty? Does your sister not have a scooty? তোমার বোনের কাছে স্কুটি নেই। এটাকে আবার কন্ট্যাক্টেড, স্পোকেনে কন্ট্যাক্টেড ফর্মটা বেশি ইউজ হয়, তাই এটা কন্ট্যাক্টেড ফর্ম হলে কিরকম হতো? কন্ট্যাক্টেড ফর্ম হলে ডাজেন্ট, DOESNET, ডাজেন্ট ইয়োর সিস্টার YOUR, ডাজেন্ট ইয়োর সিস্টার SISTER, ডাজেন্ট ইয়োর সিস্টার হ্যাভ HAVE, have a scooty? Does not contacted from doesn't your sister have a scooty? Doesn't your sister have a scooty? তোমার বোনের কাছে কি স্কুটি নেই? No, she doesn't have a scooty, ওর কাছে স্কুটি নেই, ওর কাছে স্কুটি আছে। Yes she has a scooty, ওর কাছে স্কুটি আছে, ওর কাছে স্কুটি নেই। No she does not have HAVE, have a scooty, SCOOTY, scooty? No she does not have a scooty, না ওর কাছে স্কুটি নেই, ওর কাছে স্কুটি আছে। Yes yes she has, এখানে has হলো কারণ এখানে কোনো ডু ডাজ লাগেনি, কোনো নেগেটিভও বলছি না, তাই এখানে সিম্পলি হ্যাজ হলো। she has হলো কারণ এখানে ডু ডাজও লাগেনি, তারপরে প্রশ্নও করছি না, তারপর এটা হচ্ছে she থার্ড পারসন, ওর কথা একজনের কথা বলছি, she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। she has a scooty, 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 she has a scooty, ওর কাছে একটা স্কুটি আছে। ওর কাছে স্কুটি নেই, she doesn't have a scooty, ওর কাছে স্কুটি নেই, ওর কাছে কি স্কুটি আছে? does she have a scooty? বেশি বেশি করে বলতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই
জিনিসটা কনসেপ্টটা ভালো করে বোঝা যাবে, আর ফ্লুয়েন্সি আসবে, মুখে জড়তা কাটবে। তো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে যে ডাজ ইউর সিস্টার নট হ্যাভ আ স্কুটি, ডাজ ইউর সিস্টার নট হ্যাভ আ স্কুটি, বা ডাজেন্ট ইউর সিস্টার হ্যাভ আ স্কুটি, ডাজেন্ট ইউর সিস্টার হ্যাভ আ স্কুটি, তোমার বোনের কাছে কি স্কুটি নেই? ডাজ ইউর সিস্টার হ্যাজ এ স্কুটি, তোমার বোনের হ্যাভ আ স্কুটি, তোমার বোনের কাছে কি স্কুটি আছে? তোমার বোনের কাছে কি স্কুটি আছে? ডাজ ইয়োর ইয়োর সিস্টার SISTER, does your sister have HABE have a scooty SCOOTY scooty? Does your sister have a scooty, তোমার বোনের কাছে কি স্কুটি আছে? Yes, she has a scooty, হ্যাঁ ওর কাছে স্কুটি আছে। বা ফুল একদম একাডেমিতে যারা আছে ওদের ফুল লিখতে হবে, ফুল সেন্টেন্সটা লিখতে হবে। ফুল সেন্টেন্সটা লিখতে হলে কিরকম ভাবে লিখতে হবে? Yes, 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 my sister, MY, my sister, SISTER, my sister has has a scooty. Yes, my sister has a scooty. Yes, my sister has a scooty. হ্যাঁ আমার বোনের কাছে স্কুটি আছে। না, আমার বোনের কাছে স্কুটি নেই, ও সাইকেলে করে আসে, ও সাইকেলে করে স্কুলে যায়। নো নো, she doesn't have a scooty, না ওর কাছে স্কুটি নেই, ও সাইকেলে করে স্কুলে যায়। she goes to bicycle, on bicycle, she goes to on bicycle, ও সাইকেলে করে স্কুলে যায়। এবার দেখবো, এই দেখলাম হ্যাভ আর হ্যাজ, ডু, ডাজ, ডাজেন্ট, হ্যাভ, হ্যাজ এর ব্যবহার। এবার দেখবো হচ্ছে হ্যাড, ডিড আর হ্যাড এর ব্যবহার। ওকে, সেন্টেন্স গুলো আমি বাংলা লিখছি না, কারণ বাংলা লিখতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই বাংলা লিখছি না, শুধু ইংলিশটা লিখছি আর বাংলায় বলে দিচ্ছি। এবার হবে লিখবো হচ্ছে, এবার প্র্যাকটিস করবো হচ্ছে আমার কাছে ফোন আছে, আমার কাছে ফোন, আমার কাছে মোবাইল আছে, আমার কাছে মোবাইল ছিল, আমার কাছে টাকা ছিল, আমার কাছে মোবাইল ছিল, আমার কাছে মোবাইল ছিল। ওকে, I had had a mobile, MOBILE, মোবাইল। I had a mobile, আমার কাছে একটা মোবাইল ছিল। আমাদের কাছে দুটো মোবাইল ছিল। we had we had two mobiles, we had two mobiles, 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 we had two mobiles, আমাদেরকে দুটো মোবাইল ছিল। my friend Kuntal had had a mobile, 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 Kuntal had a mobile, কুন্তলের কাছে একটা মোবাইল ছিল। এখানে কিন্তু ফার্স্ট পার্সনের সাথেও হ্যাড হবে, সেকেন্ড পার্সনের সাথেও হ্যাড হবে, থার্ড পার্সনের সাথেও হ্যাডই হবে, এখানে কোনো চেঞ্জ হবে না, যেমন হ্যাভ হ্যাজ এ চেঞ্জ হচ্ছিল। সো কুন্তল হ্যাড আ মোবাইল, সাগরিকা had had a mobile, MOBILE, মোবাইল, সাগরিকা had a mobile, সাগরিকার কাছে একটা মোবাইল ছিল। অনুর কাছে কি মোবাইল ছিল? অনু had a mobile, অনুর কাছে একটা মোবাইল ছিল। অনু had had a mobile, অনুর কাছে একটা মোবাইল ছিল। এবার আমি প্রশ্ন করব কিভাবে, যে অনুর কাছে কি মোবাইল ছিল? অনুর কাছে কি মোবাইল ছিল?
সিম এই হ্যাডটা কিন্তু আগে চলে আসবে না। এখানেও যখন অতীতে জিজ্ঞাসা করব, প্রশ্ন করব, তখন আমরা ডিড ব্যবহার করব। ডু ডাজ প্রেজেন্টে ইউজ করছিলাম প্রশ্ন করার জন্য, ডিড প্রশ্ন করার জন্য লাগবে অতীতে, যে আমার কাছে একটা পেন আছে, পেন ছিল, অনুর কাছে একটা পেন ছিল, সাগরিকার কাছে একটা পেন ছিল, কুন্তলের কাছে একটা পেন ছিল। অনুর কাছে কি পেন ছিল? ডিড ডিআইডি ডিড অনু, এখানে একটু পরিবর্তন হয়ে যাবে, যেমন ডু ডাজ লেগে গেলে হ্যাজ এর জায়গায় হ্যাভ হতো, ঠিক ডিড লেগে গেলে হ্যাড আর হবে না, হ্যাড আর হবে না, হ্যাড এর জায়গায় কি হবে? হ্যাভ। ডিড অনু হ্যাভ HAVE হ্যাভ আ মোবাইল MOBILE মোবাইল। ডিড অনু হ্যাভ আ মোবাইল, অনুর কাছে কি মোবাইল ছিল? ডিড অনু হ্যাভ আ মোবাইল, অনুর কাছে কি মোবাইল ছিল? আমাদের ডিড অনু হ্যাভ আ মোবাইল, আমার কাছে মোবাইল ছিল। তোমার কাছে কি মোবাইল ছিল? তোমার কাছে কি মোবাইল ছিল? তোমার কাছে কি বাইক ছিল? ডিড ডিড your your friend FRIEND friend, did your friend have have a mobile mobile? Did your friend have a mobile, তোমার বন্ধুর কাছে কি did your friend have a mobile, তোমার বন্ধুর কাছে কি মোবাইল ছিল? প্রশ্ন করলাম তোমার বন্ধুর কাছে কি মোবাইল ছিল। এবার উত্তর দেবো কিভাবে? উত্তর যে ওর কাছে মোবাইল ছিল, হ্যাঁ ওর কাছে মোবাইল ছিল। ইয়েস ইয়েস মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড FRIEND মাই ফ্রেন্ড, বা সরাসরি এভাবে বলতে পারি মাই ফ্রেন্ড জায়গায় এরকম বলতে পারি ইয়েস হি হ্যাজ হ্যাড, অতীতে তাই তো, অতীতে। সো হি হ্যাড, মাই ফ্রেন্ড হ্যাড, ইয়েস হি হ্যাড আ মোবাইল, ওর কাছে মোবাইল ছিল। তাহলে ও আমাকে কেন ফোন করেনি? ওয়াই ডিডন্ট কল মি লাস্ট নাইট, ও আমায় গত রাতে কেন ফোন করেনি? ওর কাছে মোবাইল ছিল কিন্তু আমায় কেন ফোন করেনি? বিকজ হি ওয়াজ নট রিচার্জ অন হিজ মোবাইল, ওর মোবাইলের রিচার্জ ছিল না। মাই ফ্রেন্ড হি হ্যাড আ মোবাইল, ওর কাছে মাই ফ্রেন্ড হ্যাড আ মোবাইল, আমার বন্ধুর কাছে একটা মোবাইল ছিল। মাই ফ্রেন্ড হ্যাড আ মোবাইল, আমার বন্ধুর কাছে মোবাইল ছিল। হি হ্যাড আ মোবাইল, ওর কাছে একটা মোবাইল ছিল। ওর কাছে মোবাইল ছিল না, ওর কাছে মোবাইল ছিল না কিভাবে বলবো? নেগেটিভে, বা আমার বন্ধুর কাছে মোবাইল ছিল না। মাই ফ্রেন্ড FRIEND মাই ফ্রেন্ড didn't DID নেগেটিভ, did not, my friend did not have HAVE have, my friend did not have a mobile MOBILE মোবাইল, my friend did not have a mobile, আমার বন্ধুর কাছে মোবাইল ছিল না। এর কন্ট্যাক্টেড ফর্ম হচ্ছে didn't didn't। my friend did not have a mobile, আমার বন্ধুর কাছে মোবাইল ছিল না। ওকে, আজকের জন্য এই অবধি। আরো এই ক্লাস দিয়ে আরো বেশি বেশি করে সেন্টেন্স বানাবে। আর ভিডিওটা ইউজফুল হলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে উপরের বেল আইকনটা অন করবে, তাহলে আমি যখনই ভিডিও দেব তুমি একটা নোটিফিকেশন পাবে। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, এটা একদম ফ্রি, এখন সবাই জানে। সো সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।